আমার মায়ের গায়ে হাত দিয়েছে, এক কোপে কল্লা নামাই দেব। এই সমস্ত কথাগুলো শুনছে কে? জি বলেন না, বাবা। তৃতীয় সন্তানও হাতে দা নিয়ে বাবাকে পূজার জন্য বের হয়ে গেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী বের হয়ে আসো। স্বামী বের হয়ে আসলো, চোখে পানি স্বামীর চোখে। স্ত্রী বললে, এবার বুঝলা তুমি পর্দার ফজিলত। প্রথম সন্তান আমার পর্দা অবস্থায় দুনিয়ায় এসেছে, সে তোমারও পর্দা রেখেছে, আমারও পর্দা রেখেছে। দ্বিতীয় সন্তান আধা পর্দায় দুনিয়ায় এসেছে, আমি যখন আধা পর্দা ঘর থেকে বের করে যখন খাবার নিয়ে তোমার জন্য মাঠে যেতাম, ওই সময় আমার দ্বিতীয় সন্তান সেও অর্ধেক পর্দা তোমাকে রেখেছে, গালি দিয়ে চলে গেছে। আর তৃতীয় নম্বর সন্তান যখন এসেছে, তখন তুমি আমাকে ডাইরেক্ট বেপর্দা করে মাঠে নিয়ে গেছো। ওই সময় তৃতীয় সন্তান এসেছে, সেও আর তোমার পর্দা রাখে নাই, তোমাকে কুঁচতেছে কোপানোর জন্য। স্বামী, এই হলো পর্দার ফজিলত। এবার বলেন, আপনি তো শেষ করছেন আপনার সন্তানকে, আবার আপনি বৃদ্ধ বয়সে এসে আমাদেরকে বলেন, হুজুর একটু মা বাবার হক নিয়ে আলোচনা করুন। মা বাবার হক নিয়ে আপনার সন্তান 30 বছর হয়ে গেছে, এখন আলোচনা করে কি হবে? যখন আলোচনা করার কথা ছিল তখন তো করেন নাই। স্ত্রীকে পর্দা করানোর কথা ছিল, আপনি তো সেদিন পর্দা করাইতে পারেন নাই। আজকে যদি সন্তানগুলাকে যদি পর্দার সহিত দুনিয়ার জমিনে যদি আনতে পারতেন, সন্তানের হাতে বাবা কোনোদিন লাঞ্ছিত হতো না। কথা কোন ঠিক না?